নিজের চেনা শহর এবং চেনা জায়গা ছেড়ে অবশেষে ১ মাস পরেই ফিরলাম নিজের ছোট্ট সংসারে। মানে হাসবেন্ডের কর্মসূত্রে আমরা যেখানে থাকি। বাড়ির থেকে বের হয়েছিলাম 10:30 নাগাদ। ট্রেন আসার কথা ছিল 12টা থেকে 12:30টার মধ্যে, টাইমটা যেটা দেখাচ্ছিল। কিন্তু এখন ঘড়িতে বাজে 2টো। অবশেষে ট্রেন এসেছিল রাত 2:30টায়। আর আমরা এত তাড়াতাড়ি বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম, আমরা তাও ঠিকই ছিল, কিন্তু মাম্মাকে আর ধরে রাখা যাচ্ছিল না। ওর ঘুম ভেঙে গেছিলো, গাড়িতে আসতে আসতেই ওর ঘুমটা ভেঙে যায়। এখানে এসে ওইটুকু একটা বাচ্চা এতক্ষণ অপেক্ষা করছে, মাঝখানে অনেক কান্নাকাটিও করেছিল। তারপর অবশেষে 2:30টার দিকে ট্রেন এসেছিল এবং 7:45 নাগাদ আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাই এবং বাড়ি ফিরতে আমাদের 8:30 বেজে যায়। এই উইন্ডো সিট পেলে মাম্মার ভীষণ খুশি। অন্য সিটগুলোতে মাম্মা একটু কান্নাকাটি করে, নামার জন্য ট্রেন থেকে কতক্ষণে নামতে পারলেও থামে, কিন্তু এই উইন্ডো সিট ওর জন্য একদম বেস্ট। তারপর বাড়িতে ঢুকে প্রথমেই আমার রান্নাঘরটা আমি দেখে নিলাম। অবশ্য রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে দিয়েছিল আমাদের দিদি গত 2 দিন ধরে, যেমন যেমন বলেছিলাম। তারপর এখানে রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম। বাড়িতে সেরকম কোনো বাজার ছিল না, ও টুকিটাকি মানে যতটাই দরকার সেইটুকুই বাজার করে নিয়ে এসেছিল। আর গোছগাছ করতেই অনেক টাইম চলে যায়, তাই অল্প কিছু রান্না করেছিলাম। আর এখানে বানাচ্ছিলাম পনির মাম্মামের জন্য এবং আমাদের জন্য। আর এটা কোনো রকম ঝাল ছাড়াই বানাচ্ছিলাম, যেহেতু মাম্মাম খাবে। আলাদা করে আর রান্না আজকে করতে ইচ্ছে করছিল না, তো আমরা আলাদা করে একটু কাঁচা লঙ্কা নিয়েই খেয়ে নিয়েছিলাম। এখানে একটা গোটা আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর পনিরের হাফের একটু কম এটা পনিরটা ডুমো ডুমো করে কেটে প্রথমে ভেজে নিয়েছি। এবং আমি মামামের জন্য রান্না করলে যেরকম অল্প তেলে রান্না করি, এখানে আজকে পনিরটাও কিন্তু পুরোটাই অল্প তেলে রান্না করছি। পনিরটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে অল্প একটু সরষের তেল দিয়েছি। তেলের পরিমাণ খুবই কম, যেরকম মামামের জন্য রান্না করে থাকি। দিয়েছি একটু 5 ফোড়ন, আর একটু কালার করার জন্য দিয়েছি হলুদের গুঁড়ো। এছাড়া চিনিও দেওয়া যায়, আর মামাম খাবে বলে তাই চিনিটা অ্যাভয়েড করলাম। পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে ওই 1.5 চামচ মতো ধনে জিরে মৌরি বাটা এবং আদা বাটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়েও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপর যখন কড়াইয়ের গা থেকে অল্প একটু তেল ছেড়ে এসছে, তখন 1/4 চামচের একটু কম লবণ দিয়েছি। মামাম লবণ একটু কম খায়। এরপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাও দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু ঢাকা দিয়ে একটু রান্না করলাম। তারপর ঢাকা খুলে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে প্রথমে আলুটা একটু সেদ্ধ করে নিলাম। তারপরে যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে, মানে ঝোলটা ভালো করে প্রিপেয়ার হয়ে গেছে, তখনই ভেজে রাখা পনিরগুলো দিয়েছি। আর লবণটা একটু কম ছিল, তাই ওই হাতের মাপ করে 2 চিমটে লবণ দিয়েছিলাম। আর ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিলাম। পনিরের তরকারি আমার এখানে রেডি হয়ে গেছে। এখন মামামকে চান করিয়ে নিয়েছি, ওকে এখন খাওয়াবো। তো একটু আম কেটে নিচ্ছি, আর এখন মামাম কিন্তু আম খেতে ভীষণ পছন্দ করে। আর ওর জন্য এই প্লেটটা আজকেই ডেলিভারি এসছে, আর সেটাতে নতুন প্লেটে প্রথম দিন ওকে খাবার দিচ্ছি। ওর খাবারে দিয়েছি সাদা ভাত, শাক ভাজা, কলমি শাক ভাজা। ও শাক ভাজা খেতে খুব ভালোবাসে। দিয়েছি একটা স্লাইস আম, আর দিলাম পনির। তারপর মামামকে খাইয়ে নিয়ে আমরাও স্নান সেরে ঠাকুর পুজো করে আমরাও খেতে বসেছিলাম। আর আমাদের মেনুতেও ছিল আম আর শাক ভাজা, পনিরের তরকারি, আর ছিল দুধ। আজকে দুপুরের এই লাঞ্চটা কিন্তু আমরা 3 জনেই ভীষণ আমেজ করে খেয়েছিলাম। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে, আরও নতুন নতুন রেসিপিস এবং টডলার্স ফুড রেসিপিস এবং আমার বিভিন্ন হোম রেমেডিস আর ট্রাভেল ব্লগ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো।